বক্তব্য নিয়ে আসবেন তামাশিয়া রাজবিয়া সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার 2026 সালের দাখিল পরীক্ষার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. অধ্যক্ষায় আয়োজিত বাসকালী থানার অন্তর্গত সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামাশিয়া রাজবিয়া সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজুখানা ও এতিমখানার আজ এই 27তম সালানা জলসা ও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উরসে আলা হযরত উমর উলামায়ে কেরামের ফাতিহা শরীফ ইসলামের জবাব উদ্দেশ্য উপলক্ষে 2026 সালের পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহোদয় উস্তাজিয়ার মুকাররম হযরতুল আল্লাহ আল্লামা মাওলানা শাইখ আব্দুল খালেক শৌকী হুজুর কিবলা মাদ্রাসাতুল আলী। আলহামদুলিল্লাহ আমাদের স্টেজের মধ্যে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত উস্তাদ মহোদয়, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছে আমার বড় ছোট ভাই ও বোনেরা এবং পর্দার আড়াল থেকে শোনা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আরশের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিনের ইজ্জত আমার মতো এক নগণ্য আদমকে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ দিয়েছে। এর সাথে সাথে আমি লক্ষ কোটি ইসলামের হাজার পেশ করতেছি বিশ্বের বড় মুক্তির বিচারী আকা মৌলা তাজদারে মদিনা ফখরে বনি আদম সুলতানে কাল ওয়াসিলা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে মুবারক। এর সাথে সাথে আমি আরো শুনে যাচ্ছি বাবা আদম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার রাসূলের সমস্ত সাহাবী, সমস্ত আওলাদ রাসূল, সমস্ত আনসার রাসূল, সমস্ত মুহাজির রাসূল, সমস্ত আল্লাহর ওলিগণ, হযরত সাইয়্যিদুনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, আমরা দ্বীন পেয়েছি, আমরা কুরআন পেয়েছি, আমরা ধর্ম পেয়েছি, আমরা রিজবিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসা পেয়েছি, আমরা হাদিস শিখার ব্যবস্থা পেয়েছি, আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট বিষয়ের মধ্যে চলে যাই। আজকে আমার বিষয় হচ্ছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মুজিজা সম্পর্কে। প্রিয় উপস্থিতি, আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন এক ধরনের, কিন্তু আমার নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন দুই ধরনের। সমস্ত নবীদেরকে দিয়েছে এক ধরনের, আমার নবীকে দিয়েছে আল্লাহ দুই ধরনের। সমস্যা হচ্ছে যখনই যেই সময়ে মুজিজাগুলো সংঘটিত হয়েছিল, যেমন আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে ফেলা, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পোড়াতে পারে নাই এখানে মুজিজা হয়েছে। ছুরির কাজ হচ্ছে জমা করে দেওয়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি জমা করাইতে পারে নাই এটা করে মুজিজা হয়েছে। আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ দুটুকরা হওয়ার কথা নয়, যেহেতু হয়েছেন সেহেতু মুজিজা হয়েছে। কোন সমস্যা হচ্ছে এই মুজিজাগুলো যখনই সংঘটিত হয়েছিল তখনকার যুগের জন্য মুজিজা, পরবর্তীতে এগুলোর মুজিজা থাকে না। এগুলো আমার জন্য মুজিজা, কারণ আমি আমার নবীর প্রতি বিশ্বাসী। আপনি যদি কোনের কোন হিন্দুকে বিজেপিকে মজা সম্পর্কে বলেন, ওরা বলবে আপনি কি মজা করে দেখেছেন?
না দেখি নাই, এগুলো আপনি বিশ্বাস করতেছেন আপনার নবীর উপর হয়েছে এই জন্য, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। আমার নবীকে আবার আল্লাহ আরেক ধরনের মর্যাদা দিয়েছেন, যাদেরকে আমরা এলমি মর্যাদা বলে থাকি। এলমি মর্যাদা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই মাহবুব আমি আপনার শান বাড়িয়ে দিয়েছি। আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ছেলেকে প্রশস্ত করেছি, আমি অনেক জ্ঞান আপনাকে শিখিয়ে দিয়েছি। মক্কার কাফেররা আমার নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই মুহাম্মদ, আপনাকে বলতেছে এই মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো আজকে আকাশের এই চাঁদকে দু টুকরা করে দেখাও তো। আমার নবী বলে, হ্যাঁ অবশ্যই আমি রাসূল পারবো। তখন আমার নবী মসজিদের নবী থেকে বাহির হয়ে আশারের নামাজের পর 14 তারিখের পূর্ণিমার চাঁদ সরকারি দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নবী থেকে বাহির হয়ে যাওয়ার পর যখন আবু কুবাইস পাহাড়ের উপর আস্তে আস্তে উঠে গেলেন, আমার নবী মুস্তাফা জবান থেকে ইশারা করে নাই, জবান থেকে বলে নাই, যখন আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠে সরকারি দো আলম তার হাত উঁচু করে দিয়ে যখন আকাশের চাঁদকে ইশারা করেছিলেন, সেই দিন হয়তো চাঁদ আমার নবীকে এটা বুঝিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চাঁদ আমি নবীকে হুকুম করুন, আমি চাঁদ আজ আমার মুখ ছিঁড়ে দিয়ে মক্কাবাসীকে দেখিয়ে দেবো আমি চাঁদ আপনি নবীকে কত ভালোবাসি, আমি চাঁদ আপনি নবীকে কত ভালোবাসি। আমার মুস্তাফা হাত তুলে ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিগম্বিত হয়ে গেছে। আমার নবী হাত তুলে ইশারা করেছেন, মাগরিব থেকে আসর হয়ে গেছে। আমার মুস্তাফা কদম তুলেছেন, কোরআন বলে ফাতানা কানা কাউসাইনি আও আদনা, মেরাজের মধ্যে চলে গিয়েছেন। আপনাদের একটা প্রশ্ন করি, কোরআনের সূরা কয় প্রকার? আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম তখন আমাদের কি হতো, মাদ্রাসা সাবেক শিক্ষক মাওলানা আব্দুল বলেছিল কোরআন শরীফের সূরা কয় প্রকার? কোরআনে আল্লাহ আমার নবী জিবরাইল আমিন যে পাহাড়ের উপর নাযিল হয়েছে জবল নূর, ওই পাহাড়ে সূরা 2 প্রকার, কোরআনের সূরা 2 প্রকার, একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। কেন আমার মাক্কি আর মাদানী সূরা কেন? এখন একটা কারণ আমি যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি মাক্কি আর তুমি মাদানী কেন? কোরআন বলে আমাকে পড়ো, আমি করলাম বলো পড়ো, আমি এখানে বিসমিল্লাহ শুরু করে নাই, প্রথম থেকে পড়তেছি সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, সূরা ফাতিহা শেষ করলাম, এরপরে বিশ্ব পড়তেছি বলে সূরাতুল বাকারাতি মাদানিয়া। কোরআন তুমি এখন ছেলে মক্কায়, আমার মদিনায় কেন? কোরআন কেন তুমি জানো না? নবী যখন মক্কায় থাকে আমি কোরআনে মক্কায়, নবী যখন মদিনায় আমি কোরআনে মদিনায়, নবী যখন মেরাজে আমি কোরআনে মেরাজে, নবী যখন পাহাড়ে আমি কোরআনে পাহাড়ে, নবী যখন মসজিদে আমি কোরআনে মসজিদে, নবী যখন মাজারে আমি কোরআনে মাজারে, নবী যখন ঘরে আমি কোরআনে ঘরে। শুধু 23 বছর আমি মুস্তাফার কদমে থেকে আমি কোরআনে চলেছি, আমি হয়ে গেলাম। কোরআন তো কোরআনের নামে হয় নাই, কোরআন আমার নবী মুস্তাফার পিছে থেকে থেকে আমার নবী মুস্তাফার পৃথিবীর কদমে থেকে থেকে কোরআন দামে হয়ে গেছে। আজকে পৃথিবীর জমিনে কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআনের কথা বলে, আমার মুস্তাফাকে গালি দেয়, আমার রাসূলকে আমার রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত সাইয়্যিদা আম্মা জান সিদ্দিকা তাহেরা আবেদা মা খদীজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেনামাজ বলে। আজ আমি জমিন থেকে বলতে চাই যে সমস্ত মৌলবীরা মা খদীজাকে বেনামাজ বলবে, ওরাই বাংলার জমিনে কুত্তা আমার যুদ্ধ রাখে না, ওরাই বাংলার জমিনে কুত্তা হিসেবে যুদ্ধ রাখে না, ওরাই দেশে বারাটিয়া ঠিক কিরকম বলে, ওরাই দেশে কুত্তা আমার যুদ্ধ রাখে না। এটা শাহজালালের বাংলাদেশ, এই বাংলার জমিনে কাটিয়ে আমার নবী মুস্তাফার বিরুদ্ধে অপমান, আমার নবী আমরা সহ্য করতে পারবো না। আজকে জামাতের যে মৌলবী আমি রামদাবার সিটির মাল ওই লাগারিস জিয়ারত ওনারা বন্ধ কেমন ছিল আমি জানি না, উনি মাঠে উঠতে বলতেছে আমার রসুল, ওনার স্ত্রী যে মাটা আমার রসুলকে ইসলাম প্রচার করার জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন, যে মায়ের মৃত্যুতে আমার রসুল বেশি কামনা করেছিলেন, বেশি শুকরিয়া করেছিলেন, আমার রসুল যে মাটাকে বেশি ভালোবাসতেন, হযরত সাইয়্যিদা মা খদীজাতুল কুবরাকে বেনামাজি বলতেছে। এগুলোকে আমরা প্রকাশ করতে পারবো? আমাদের দেশের একজন মৌলবী ডক্টর মিজানুর রহমান আজহারি গাজাহারি, সে মিশন থেকে এসে আমাদের দেশে অন্তত আমার যখন নাকি রাখাল ছিল, একটা কথা মনে রাখবো যুবক, আমার নবী মুস্তাফার অপমানে যদি আপনি অপমানিত না হন, নবীর অপমান যদি আপনার গায়ে না লাগে,
নাই নবীর অপমান যদি আপনি অপমান করা হয়, আমার রসুলের অপমান যদি আপনার গায়ে না লাগে, তাহলে ধরেন আপনার ভিতরে ইমান নাই। আমার রসুলকে ভালোবাসার মতো ভালোবেসেছিলেন সুন্নত গাজী মিল্লাত ওলাদ রসুল আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহি আলাইহি। আমার রসুলকে ভালোবেসেছিলেন আল্লামা ইমাম আলা হযরত, যিনি বলে দিয়েছিলেন কাবাবে নবী নে কাবাবে আয়া, ও পৃথিবীর মানুষ তোমরা আমার কলিজাটা বাহির করে দেখো, কলিজার এক পাশে দেখবে আল্লাহর নাম লেখা আছে, অপর পাশে দেখবে আমার নবীর নাম লেখা আছে। তো আমাদের দেশে শের বাংলা একটা কথা বলছেন, মাই তো বিমারে নবী হয়, আমার ভিতর কোনো রোগ নাই, আমার ভিতর কোনো অসুখ নাই, কিন্তু আমি শের বাংলা সব সময় একটা রোগের মধ্যে জন্ম থাকি, সেটা হচ্ছে মাই তো বিমারে মুস্তফা হয়। আমি সব সময় আমি আমার নবী মুস্তফা ভালোবাসার মধ্যে জন্ম থাকি।